বাংলাদেশের রাজনীতি বয়ানের রাজনীতি। এখানে নিত্য নতুন বয়ান তৈরি হয়। এই প্রজন্ম হয়তো পুরনো বয়ানগুলো ভুলে গেছে। স্বৈরাচারী এরশাদকে যখন ক্ষমতাচ্যুত করা হয় এবং ক্ষমতাচ্যুত করার জন্য তাকে যখন হত্যা করা হয়, তখন তার বাড়ি ঘর সবকিছুই তল্লাশি করা হয়। তল্লাশি করে দেখা যায় একটা ভাঙা টিনের বাক্স ছাড়া আর কোনো কিছু নাই। কারণ জিয়া সৎ ছিলেন। তো জিয়া যদি সৎই থাকেন তাহলে জিয়াকে ক্ষমতা দখল করতে হলো কেন? আর জিয়াকে বন্দুকের নলে মরতে হলো কেন? এগুলি নিয়ে বহু গল্প, বহু আলাপ সেটা আছে, সেটা হইতেই পারে। কিন্তু ওইখানে একটা বয়ান তৈরি হইল, জিয়া খুব সৎ এবং জিয়ার কাছে কিচ্ছু পাওয়া যায়নি, একটা ভাঙা টিনের বাক্স পাওয়া গেছে। এই যে ভাঙা টিনের বাক্স, এই ভাঙা টিনের বাক্সের ভেতর থেকেই এখন ফুসফুস করে টাকা বেরোয় আসছে এবং সেই টাকা মালয়েশিয়া পাচার হচ্ছে। আবার বাংলাদেশ গভর্নমেন্ট তার নিজের বিচার ব্যবস্থার মাধ্যমে সেই টাকা আবার মালয়েশিয়া থেকে ফেরত আনছে। আবার এই টাকা দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর বিদেশে তার সন্তান থাকছে। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে যে কালচারটা তৈরি হয়েছে, সেই কালচারটা হলো যে ক্ষমতায় যাও, ক্ষমতায় আঁকড়ে ধরে ক্ষমতার যত রকম বাহাদুরি আছে সেটা কাজে লাগিয়ে লুটপাট করো, পাচার করো, অর্থ সম্পদ করো। সেই একই ঘটনা ঘটেছে পলাতক ডাইনি শেখ হাসিনার ক্ষেত্রেও, এবং সে যখন পলাতকা হলো তখন তার সাঙ্গপাঙ্গ সবাইকে নিয়েও এইরকম প্রচুর গল্প চাউর হলো যে কে কত টাকা দিয়ে বিদেশে চলে গেছে, কত টাকা নিয়ে গেছে, এইসব চাউর হচ্ছে। সুতরাং বাংলাদেশের রাজনীতিটা এমন একটা জায়গায় চলে গেছে যে রাজনীতি করলেই আপনি প্রচুর অড টাকার মালিক হবেন, অঢের সম্পত্তির মালিক হবেন এবং বিদেশে আপনি সুখের একটা জীবনযাপন করতে পারবেন। এই টাকার উৎস কি? এই টাকার উৎস কি সেই প্রশ্নেও দেখা যাচ্ছে যে নেতাদের টাকা নিয়ে নাকি প্রশ্ন তোলা যাবে না, কারণ এটা নাকি ব্যক্তিগত। তাহলে একটা নেতা যদি ব্যক্তিগত এবং ব্যক্তির প্রপার্টি হয়ে যায়, নিজস্বতা নিয়ে যদি একটা নেতা হিসেবে তৈরি হয়, তার যদি ব্যক্তিগতই সব কিছু হয়, তাহলে নেতা সার্বজনীন হয় কখন? এই প্রশ্নটা কিন্তু করা যেতেই পারে। নাকি নেতার টাকা কেবল ব্যক্তিগত এবং এই টাকার উৎসের খোঁজ নেওয়া যাবে না, আর সব পাবলিক? হ্যাঁ, এমনটাও হতে পারে, কারণ এখনকার শিক্ষিত বুদ্ধিজীবী সার্টিফিকেটধারীরা এই বয়ানও হাজির করতে পারেন। কারণ নেতার চরিত্র বদলের সাথে সাথে নেতার সংজ্ঞাও তো বদলে যাবেই, এটাই স্বাভাবিক। ঠিক তেমনটাই এখন এই বয়ান তৈরি করা হচ্ছে যে নেতার ব্যক্তিগত ইনকামে আপনি খোঁজ খবর নিতে পারবেন না, কারণ নেতা সৎ, কারণ নেতার বাপ ছিল সৎ, নেতার বাপ কেবল ভাঙ্গা টিনের বাক্স রেখে গেছে। এই যে মিথ্যাচার দিয়ে শুরু হয়, সেই মিথ্যাচার দিয়ে যে রাজনীতি হয়, সেই রাজনীতি নাকি গণতান্ত্রিক রাজনীতি। কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না, পার্টির লিডারের এগেনস্টে কথা বলতে পারবে না, পার্টির লিডারকে প্রশ্নের সম্মুখীন করতে পারবে না। এটাই হলো গণতন্ত্র। এই গণতন্ত্র নিয়েই দেশ চলবে। আবার এই গণতন্ত্র নিয়েই দেশ বহাল তবিয়তে থাকবে। এই যে বিভিন্ন রাজনৈতিক দল যে যোগ্যতার প্রশ্ন তোলে, এমপি হতে মিনিমাম একটা যোগ্যতা থাকতে হবে। আচ্ছা, আপনাদের এই যে নেতা নিয়ে এতক্ষণ কথা আমরা বলছি, সেই নেতার সে যোগ্যতা আছে তো? ইন্টারমিডিয়েট পাস করেছে? কি জানি কোন ইনস্টিটিউট থেকে করেছে। অবশ্য নেতার ব্যক্তিগত ব্যাপার নিয়ে তো আবার প্রশ্ন করা নিষেধ। বাট নেতার বাপ যখন বেঁচে ছিল
তখন নেতার লেখাপড়ার কৃতিত্ব, লেখাপড়ার দৌরাত্ম্য, গল্প সব কিন্তু বাজারে চালু আছে। একটু পৃষ্ঠা উল্টালেই ফসফস করে বের হয়ে আসবে। সুতরাং এমপির যোগ্যতা নির্ধারণ করতে গেলে নিজের যোগ্যতা আছে কিনা সেটাও তো দেখে নিতে হবে। আর সেই কারণে এগুলিতে অনেক রকম বাধা আসবে, বাধা আসতেই থাকবে। পিআর পদ্ধতি নিয়েও বাধা আসবে। ওরা জনগণের ভোট পচে যাবে সেটা তাদের জন্য কোনো কথা হয় না। জনগণের মতামতের কোনো দাম থাকবে না, সেটার কোনো নিয়ে তাদের মাথা ব্যথা হয় না। কে জিতলো, কে পরাজিত হলো সেটা নিয়ে তারা খুবই বিচাইন হয়ে আছে এবং মাথা খারাপ করে মাথা ঠুকতেছে যাতে সেই সনাতন পদ্ধতির নির্বাচনই থাকে। হয়তো থাকবেও সেটা। কারণ এতদিন জন্মের পর থেকেই আমরা দেখে আসছি জনগণের ভোট পচে যায়, নষ্ট হয়, গলে যায়। সেটা থেকে উত্তরণ করে নতুন একটা রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আসবে যে প্রত্যেকটা মানুষের ভোটই গ্রহণযোগ্য হবে। এটা তো মানা যায় না। এটা তো নতুন, এটা তো আধুনিক। ধন্যবাদ।